ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি স্ক্রলিং করলে যে জিনিসটা দেখতে পাই এটা হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টিকটক করে বা ইউটিউবিং করে বউ ব্যবসা করে আপনার অনেক টাকা পয়সা ইনকাম করে। তো সুশীল সমাজ যারা আসলে সবচেয়ে বেশি কমেন্টগুলো আমি পড়ি বা পড়ার পরে যে জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে যে ভালো ভালো শিক্ষিত মানুষ কী ধরনের কমেন্টস করে বা পরবর্তীতে ওই কাপল ব্লগার বলেন বা বউ ব্যবসায়ীদেরকে নিয়ে যেই স্ট্যাটাসগুলো দেয় এগুলো হচ্ছে যে এত ডিগ্রি অর্জন করে বা এত পড়াশোনা করে আসলে আমরা কি করলাম, আমরা আসলে টিকটক করতাম তাহলে হয়তো বা লাখ লাখ টাকা পয়সা ইনকাম করতে পারতাম। এটা হচ্ছে মানুষের মন্তব্য, মানে মানুষ এই ধরনের মন্তব্য বা এই ধরনের স্ট্যাটাসগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে। এখন আমি যদি বলতে চাই, তো যারা টিকটক করে তাদের সম্মান বা আপনার সম্মান কিন্তু এক না। যেমন আমি যদি কোনো ভিডিওস বানাই, আমি অনেক দিন এরকম হয়েছে যে আমি ভিডিওস বানিয়েছি, আমি ফেসবুকে পোস্টও করলাম, ৫ থেকে ৬ মিনিট পরে আবার পোস্টগুলো ডিলিট করে দিয়েছি। কারণ হচ্ছে আমার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক। আমি সবসময় একটা কথা বলি যে ব্যক্তিত্বহীন পুরুষ সতীত্বহীন নারী একই কথা। তো এই কারণে আমার মনে হচ্ছে যে এটা আমার আত্মসম্মানে লাগবে বা আমার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক, এই জিনিসটা দেওয়া যাবে না। তো কেন আমি এটা দেই না? কারণ হচ্ছে আমি শিক্ষিত, পড়াশোনা করছি, এই কারণেই আসলে ওইরকম ধরনের ভিডিওস বানাই না। এখন আমরা ছোটোবেলা থেকে আসলে কিছু জিনিস ভুল শিখে আসছি। এগুলো হচ্ছে যে আমরা ছোটোবেলায় শেখানো হইছে যে মানে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন দেখা যাচ্ছে যে টিকটকার ওরা অনেক ধরনের গাড়ি কিনতেছে। যেমন সবচেয়ে কিছু আলোচনার জন্ম দিয়েছে আপনার অপু ভাই, যে টিকটকার ছিল। আপনারা জানেন যে সে চুলগুলো লাল, হলুদ এরকম চুলের কালার করার কারণে বা ঢাকায় যখন মিট আপ করে, আমরা যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কারণেই আমরা দেখেছি এই জিনিসগুলো যে তাকে মারছিল, মারামারি হয় ওদের মধ্যে। তো তারা এখন আপনার দুবাই শহরে যে মানে ভালো, ভালো গাড়ি কিনে ২,৭৫,০০,০০০ টাকা দিয়ে। তারপর হচ্ছে এই যে লায়লা, মজনু এরকম তারাও আসলে BMW কিনছে। মামলা, হামলা এরকম অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। তারপরে মানুষের ৩ মিনিট ২১ সেকেন্ড এরকম ধরনের ভিডিওস বের হয়। তো আবার সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা বিয়েতে আপনার ১৫০০ মতো রিলস বানিয়ে ইনকাম করেছে। তো আমি যেটা বলতে চাই, টাকা ইনকাম করা এক জিনিস আর শিক্ষিত হওয়াটা আরেক জিনিস। আর শিক্ষিত হলে আপনি কিছু করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে অনেক মানুষ আছে যে শিক্ষিত হওয়ার ফলে অনেক কিছুই করতে পারছে। তো এটা যদি আমি তাদের সাথে কখনই মিলাবো না। শিক্ষিতর জায়গাটা শিক্ষার জায়গায় রাখেন। টাকা ইনকামের জায়গাটা টাকা ইনকামের জায়গায় আমার মনে হয় রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তিত্ব বা সম্মানটা অন্য লেভেলের। তো আমি কখনোই আসলে ওদের সাথে আসলে কখনোই শিক্ষার জিনিসটাকে মেলাতে যাব না। আমার কথাটা যদি কারো ভুল ত্রুটি মনে হয় যে ত্রুটিপূর্ণ, তাহলে ক্ষমা করে দিবেন। তবে তাদের সাথে আসলে আমার ব্যক্তিত্ব বা যারা সুশীল সমাজ আছেন তাদের ব্যক্তিত্বটা না মেলানোর জন্যই আসলে অনুরোধ করব। আর সবাই আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।